হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমি বলবো, এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। তো সকালের জন্য হচ্ছে আমি এখানে নাস্তা বানিয়ে নিচ্ছি। নাস্তা বলতে কালকে রাতে রুটি বানিয়ে রাখা হয়েছিল, আর এখন আমি চা করে নিচ্ছি, কারণ আমি চা দিয়েই রুটিটা খাবো। আর চাটা দেখলাম যে একদম শুকিয়ে গিয়েছে। আমি অন্য কাজ করছিলাম চা বসিয়ে রেখে, এদিকে চাটা শুকিয়ে গিয়েছে। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন আমি কিন্তু চাটা সবসময় পরিমাণে একটু বেশি খেয়ে থাকি। তো আজকে চাটা একটু শুকিয়ে গিয়েছে। যাই হোক, আর আরেকটা হচ্ছে গিয়ে আমি যে কাল রাতে রুটি বানিয়ে রেখেছিলাম, সেই রুটিটা আমার কখনো এরকম হয় না সচরাচর, কিন্তু আজকে দেখলাম যে আমার রুটিটাও কেন যেন একটার গায়ে আরেকটা লেগে গিয়েছে। কেন এমন হয়েছে আমি বুঝতে পারলাম না। তো সেটাই আমি খুব কষ্ট করে ছেঁকেছি। এই যে উঠাতে গিয়ে একটার সাথে আরেকটা লেগে গিয়েছিল, তো ছিঁড়ে গিয়েছে কিছুটা। আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এইবার যে আমি আটাটা নিয়ে এসেছি, আটাটা কেমন যেন খুব একটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। যাই হোক, এখন হচ্ছে আমি সকালের নাস্তা করে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমি কিন্তু ঘরদোর সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি দুপুরের রান্নায়। তো দুপুরের রান্নার জন্য কিন্তু আমি সব রেডি করে নিয়েছিলাম। এখানে সবজি টবজি যা লাগবে আমি সবকিছু কেটে ধুয়ে রেখেছিলাম। এখন হচ্ছে আমি রান্নার মূল প্রসেসে চলে যাব। তো এখানে হচ্ছে আমি আজকে রান্না করব হচ্ছে বেলে মাছ, ছোট যে বেলে মাছগুলো থাকে ওটাই হাতে মাখিয়ে চচ্চড়ি করব। তো এর জন্য হচ্ছে আমি সব মশলাগুলো একে একে দিয়ে নিচ্ছি। আর শীতের দিনে কিন্তু এরকম ছোট যে বেলে মাছগুলো থাকে এগুলো কিন্তু খেতে ভীষণ মজা লাগে, আর একটু ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে। কিন্তু আমার বাসায় হচ্ছে আমি বাচ্চাদের কারণে সব রান্নায় ঝাল কমিয়ে দেই। আমার ছোট বাচ্চাটা একদম ঝাল খেতে পারে না, যার কারণে আমি ঝালটা সবসময় কম দেই। আর এভাবে হাতে মাখিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, এই চচ্চড়িটা বিশেষ করে এভাবে হাতে মাখিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আগে যখন গ্রামে থাকতাম তখন আমার শ্বশুর মাঝে মধ্যে এভাবে হাতে মাখিয়ে তরকারি রান্না করতো। আমার শ্বশুর হচ্ছে একদম অন্যরকম, কি বলবো, আমার যতদিন বিয়ে হয়েছে আমাকে কখনো মা ছাড়া কথা বলেনি। তো যাই হোক, এখানে কিন্তু আমি তরকারিটা মাখিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে আমি গরম পানি ইউজ করেছি। আমি আগে থাকতে থেকে দেখতেই পাচ্ছেন চুলায় কিন্তু আমি সবসময় চুলাতে গরম পানিটা আর কি বসিয়ে রাখি, যেহেতু গ্যাসের প্রবলেম, এই জন্য পানিটা হতেও সময় লাগে। আর দেখা যায় যে এই গরম পানিটা রেডি থাকলে কিন্তু আমি বিভিন্ন কাজে ইউজ করতে পারি। বাচ্চারা গোসল করে, আবার তরকারিতে ইউজ করলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো মাঝে মধ্যে ভাতের ভেতরেও দিয়ে দিই, যাতে ভাতটা তাড়াতাড়ি বলক চলে আসে। আর এই যে আমি এখন ঢেকে বসিয়ে দিচ্ছি। আর দেখেন, আমার সামনের দিকে জানালা হয়, আর সরাসরি সামনের দিক থেকে আমার রান্নাঘরে আলো চলে আসার কারণে আমার হচ্ছে দিনের বেলাতে গ্যাস জ্বালালে একদম বোঝা যায় না যে আমার চুলা জ্বলছে, কিন্তু আমার চুলাতে কিন্তু আগুন আছে, কিন্তু সামনের দিকের থেকে আলোটা আসার কারণে বোঝা যায় না যে আমার চুলায় কোনো জাল জ্বলছে। আর এই যে আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে।
দেখতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগছে, আর উপরে টমেটো দেওয়ার কারণে হচ্ছে আরো বেশি লুকটা সুন্দর লাগছে আমার কাছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এই যে আমি রান্না শেষে কিন্তু আমার রান্নাঘরটা একদম ক্লিন করে রেখেছি। আমি চুলাতে যখনই রান্না করি আমার কাছে আসলে চুলার উপরে কোনো তেলের ছিটা বা কোনো কিছু ভালো লাগে না। এই জন্য আমি সবসময় যতবার রান্না করি ততবারই আর কি ক্লিন করি। যদি টুকটাক কিছু একটা করি তারপরেও একটু ক্লিন করে রাখি, এতে করে দেখতে ভীষণ ভালো লাগে এই জন্য। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে তো সবকিছু পরিপাটি করে একদম রান্নাঘরটা ফ্রেশ রাখার চেষ্টা করি। আর এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আজকে হচ্ছে আমরা একটু বাইরে যাব, মানে বাইরে খেতে যাব। আসলে অনেক দিনই বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া হয় না, তাই আজকে একটু রাতের খাবারটা আমরা বাইরে খেতে এসেছি। তো আমরা চলে এসেছি পিজা বাঙে, আর এখানে কিন্তু আমরা আগেও কয়েকবারই এসেছি। আমাদের এখানে হচ্ছে পিজা বাঙের একটা ব্রাঞ্চ আছে, আবার ডোমিনোস পিৎজা যেটা সেটারও একটা ব্রাঞ্চ আছে। তো ডোমিনোসে আমি কখনো যাইনি, কিন্তু এই পিজা বাঙে বেশ কয়েকবারই আসা হয়েছে। আসলে আমার বাচ্চারাও পিজাটা ভীষণ পছন্দ করে, আর আমার কাছেও ভালোই লাগে। এজন্য যখন সময় সুযোগ হয় তখন আর কি আসা হয়েছে। আর ওদের খাবার এবং ওদের ব্যবহার দুটোই অনেক ভালো, এই জন্যই আসলে আর ডোমিনোসে কখনো যাওয়া হয়নি, এটাতেই সববার আসা হয়েছে। তো আমরা খাবারে নিয়েছিলাম হচ্ছে চিকেন ললিপপ, আর এটা গরম গরম খেতে বেশ মজা লাগছিল, ভালোই হয়েছিল এটা। আর নিয়েছিলাম 2টা বার্গার, যেহেতু বার্গারটা আমি খাবো না বাচ্চারাই খাবে, এই জন্য 2টা বার্গারই নিয়েছিলাম। আর এই চিকেন ললিপপটা আমার কাছেও ভীষণ ভালো লেগেছে, এবং আমার ছেলেরাও ভীষণ পছন্দ করেছে, বিশেষ করে আমার বড় ছেলে আজমাইন তো অনেক পছন্দ করেছে। আর লার্জ সাইজের একটা পিৎজা নেওয়া হয়েছিল। তো পিৎজাটাও ভীষণ মজা ছিল, তবে এর আগের বার আমি যে ফ্লেভারটা খেয়েছিলাম সসেসের, ওটা আমার কাছে বেশি ভালো লেগেছিল, কিন্তু আমার বাচ্চাদের কাছে আজকের পিৎজাটা বেশি ভালো লেগেছে। আর ওদের বার্গারটা কিন্তু ভীষণ মজা হয়। আর আমার হচ্ছে বার্গার খেতে গেলে একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে বার্গারটা হচ্ছে বিগ বাইট দিয়ে খেতে হয়, যার কারণে আমার কাছে মানে এই জিনিসটাই বেশি খারাপ লাগে আর কি। যেহেতু বার্গারটা সাইজে হাইটে অনেক বড় থাকে, যার কারণে কিন্তু এটা বিগ বাইট দিয়েই খেতে হয়, এই জিনিসটাই আমার কাছে সবথেকে বিরক্তিকর লাগে। তো যাই হোক, বার্গারটা অনেক মজা ছিল, আর পিৎজাটাও মজা ছিল, তবে আমার কাছে সসেসের যে পিৎজাটা আগের বার খেয়েছিলাম ওটাই বেশি ভালো লেগেছে। যাই হোক, বাচ্চারা আবার এটা আজকেরটা বেশি পছন্দ করেছিল। আর ভিডিওর এই পর্যায়ে আমি বলবো, যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই তো আমাদের পিৎজাটা কিন্তু চলে এসেছে। আর মাঝে মধ্যে বাচ্চাদের সাথে এমন কিছু টাইম স্পেন্ড করতে কিন্তু ভালোই লাগে, আর বাচ্চাদেরও মন ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে ওদেরও মাঝে মধ্যে এরকম বাইরে একটু ঘোরাঘুরি। সবসময় যে খাবার খেতে হবে তা নয়,
দেখা যায় যে অনেক সময় বাচ্চাদের নিয়ে যদি আপনি 50 টাকার ফুচকাও খেতে যান, সেটাও কিন্তু অনেক একটা আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।